হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আর একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। মানে আমার মা আর আমার বাপি দুজন মিলে এই ভিডিওটা বানিয়েছে। তো আজকের রেসিপিটা খুবই ইজি, আর তোমরা সবাই জানো, রেসিপিটা দেখেই বুঝতে পারছো কিসের রেসিপি। হ্যাঁ, এটা হচ্ছে আজকে ডিমের ঝোলের রেসিপি। ঝোল বা মাখা মাখা যাই বলতে পারো। আমার দিদি আবার একটু মাখা মাখা খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমার আবার ঝোল না হলে চলে না। তবে আজকাল কিন্তু আমিও একটু মাখা মাখাই খেতে পছন্দ করছি। তো এখানে দেখতেই পাচ্ছ ডিমটা সেদ্ধ করে নিচ্ছে মা। আর একটুখানি ডিম আর আলুটা জলে ভিজিয়ে রেখেছিল। ডিম ফ্রিজ থেকে বের করে অনেকেই জানেন না, অনেকেই জানেন। অনেকেই বলতে সবাই প্রায় জানে যে ফ্রিজ থেকে বের করেই সেদ্ধ করতে দিতে হয় না। তাই জন্য একটু মা ভিজিয়ে রেখেছিল জলের মধ্যে কিছুক্ষণ, তারপরে এখন সেদ্ধ করতে দিচ্ছে। সেদ্ধ করা হয়ে গেলে মা একটু ডিমগুলোকে ফুটো ফুটো করে নিচ্ছে, যেটা আমরা সবাই করি, খুব নর্মাল এটা, যাতে মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢোকে। যে এবার মা ফ্রাই প্যানে তেল দিল, এবার ডিমটা তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে। কিন্তু এই ভিডিওতে একটা টুইস্ট আছে, যে রেসিপির যে জিনিসগুলো ইনগ্রেডিয়েন্টস কীভাবে করতে হয় সেই ভয়েসটা কিন্তু আমি দেবো না, সেই ভয়েসটা দেবে আমার মা আর বাপি। ফ্রাইং প্যানে তেল দেওয়ার পর একটু হলুদ আর একটু নুন দিয়ে নিলে ভালো হবে, কারণ ডিমে যেহেতু আগে থেকে নুন হলুদ মাখানো নেই, তাই জন্য ফ্রাই প্যানে দিলেও অসুবিধা হয় না। তো তাই জন্য মা এখানে ফ্রাই প্যানে তেল দেওয়ার পর হলুদ আর নুন দিয়ে দিয়েছে। এটা একটা ঘরোয়া ডিমের ঝোল। প্রথমে তাওয়াতে ফ্রাই প্যানে তেল দেওয়া হলো, তেলের পরে একটু হলুদ আর লবণ দেওয়া হলো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার এখন ডিমটাকে ছাড়া হচ্ছে। হ্যাঁ, ডিমটা ছাড়া হলো। ডিমটা তেল গরম হয়ে যাওয়ার পরে ডিম ছাড়া হচ্ছে। এবার ডিমটা একটু লাল লাল করে এই তেলে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ডিমটা ভাজা হয়ে গেলে তারপরে আবার মশলা। ডিমগুলো ব্রাউন কালারের হয়ে গেছে, এবার ডিমগুলো তেল থেকে তুলে নিতে হবে। ডিমগুলো তুলে নেওয়া হলো। হ্যাঁ, এবার সামান্য একটু তেল দিতে হবে। সামান্য একটু তেল দিলাম। এবার তেলের ওপরে জিরে ফোড়ন দিলাম, একটু গরম মশলা কুচি দিলাম, একটা দুটো কাঁচা লঙ্কা, যে যেরকম, শুকনো লঙ্কা দেওয়া হলো। এটা শুধু সেন্টের জন্য দেওয়া হলো শুকনো লঙ্কা দিয়ে। এটা ব্রাউন কালারের হয়ে গেল। এবার ব্রাউন কালারের যখন হয়ে যাবে, হ্যাঁ, এবার এর মধ্যে পেঁয়াজ কুচানোগুলো সমস্ত দেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচানো দেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচানোটা দেওয়ার পরে ভালো করে তেলে নেড়ে চেড়ে নিতে হবে। এটা একটু ওয়েট করতে হবে 2-1 মিনিট। এই পেঁয়াজটা আবার ব্রাউন কালারের যখন হয়ে যাবে, পেঁয়াজ একটু ব্রাউন কালারের হয়ে গেছে। এবার এর মধ্যে দিতে হবে শেজওয়ান সস, কারণ এর মধ্যে আদা রসুন দেওয়া হবে না। এইটার মধ্যেই শেজওয়ান সস দিয়েই করা হবে। এর মধ্যে আদা রসুন দেওয়া আছে। হ্যাঁ, এবার সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দেওয়া হলো আর হলুদ গুঁড়ো দেওয়া হলো, দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। অল্প একটু সামান্য জল দেবো, দিয়ে মশলাটাকে একটু কষে নেব। সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে একটু কষে নিলাম, হালকা একটুখানি কষে নেব। হ্যাঁ, একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, দিয়ে 2 মিনিট এটা একটু কষে নেব। কষে নেওয়ার পর এবার একটা পরিমাণ মতো ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে এখন ভাজা ডিমগুলো ছাড়া হবে। ভাজা ডিম ছাড়া হবে আর সিদ্ধ আলুটা ছাড়া হবে।
যদি সিদ্ধ আলুটা হালকা ভেজে নেওয়া হতো তাহলে ভালোই হতো, কিন্তু এটা ঘরোয়াভাবে হচ্ছে বলে আলুটাকে আর ভাজা হলো না। ভাজা ডিমগুলো দিয়ে হালকা আগুনে এটা একটু কষে নিতে হবে, হালকা আগুনে সামান্য একটু কষে নিতে হবে। এখন এটা কষার জন্য একটু 2-1 মিনিট অপেক্ষা করতে হবে। কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। জল ঢালবো যাতে ডিমের মধ্যে মশলাগুলো ঢোকে। আমার কিন্তু দারুণ লেগেছে। এই যে মা আর বাপি কমেন্ট্রি করছিল রেসিপি বানানো নিয়ে, সেটা কিন্তু অনেকটাই অবাক, কারণ আমি এতবার বলার পরেও এরা কোনোভাবেই করবে না, কিন্তু তাও যে এই যে করছে এত সুন্দর, এটাই আমার কাছে অনেক 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 অবাক লাগছে আমার কাছে, যে চেষ্টা তো করছে। তাও আমাকে বলেছিল যে তো অনেক কিছু এডিট করে দিস, বাট না, একদমই না। তো আমাদের ঘরোয়াভাবে একদম ডিম একদম মাখা মাখা ইয়াম ইয়াম মাখা মাখা ডিমের রসা কষা রেডি। তো এভাবেই সার্ভ করে দিও। থ্যাংক ইউ।